সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সকলের জীবনে শান্তি বর্ত। আজকে ডেইলি সোপের টাইটেল হলো তার মহিমার জন্য বেঁচে থাকা। সত্যি আমাদের জীবনে একটাই উদ্দেশ্য, তার মহিমার জন্য বাঁচা। বাইবেল পাঠ ইফিসীয় 1:4-6। আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি, সেই জন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তার ভালোবাসার দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন। তিনি এটা করেছিলেন যেন তিনি তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে বিনামূল্যে যে মহিমাপূর্ণ দয়া আমাদের করেছেন তার প্রশংসা হয়। পর্যবেক্ষণ: বিশ্ব সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর আমাদের জন্য একটি অসাধারণ পরিকল্পনা স্থির করেছিলেন। তার পরিকল্পনা ছিল আমরা যেন তার সামনে পবিত্র ও নির্দোষ দাঁড়াতে পারি। ঈশ্বর নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যীশু খ্রিস্ট আমাদের জন্য আসবেন, আমাদের পাপের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবেন এবং আমাদের সম্পূর্ণ মুক্তি দেবেন। এই পরিকল্পনার পেছনে কোনো চাপ, বাধ্যবাধকতা বা বাইরের কোনো শক্তি ছিল না। এটা সম্পূর্ণই ছিল ঈশ্বরের নিজের ইচ্ছা, তার ভালোবাসা এবং তার পরম সদিচ্ছা। তিনি জানতেন এটাই হবে সর্বোৎকৃষ্ট পথ, যা তার এবং পুত্রের জন্য গৌরব বয়ে আনবে আর আমাদের জন্য এনে দেবে মুক্তি ও নতুন পরিচয়। প্রয়োগ: যেহেতু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমরা এমন মহিমান্বিত অনুগ্রহ পেয়েছি, তাই আমাদের জীবনও যেন সেই অনুগ্রহের প্রশংসা প্রকাশ করে। আমার জীবন যেন আমার সাক্ষ্য হয়ে ওঠে। আমি ছিলাম পাপে ডুবে, নিজেকে বাঁচানোর কোনো ক্ষমতা ছিল না, কিন্তু যিশু এসেছিলেন, আমার সমস্ত পাপ নিজের উপর নিয়েছিলেন, আমাকে ক্ষমা করেছেন, মুক্ত করেছেন এবং এখন আমার হৃদয়ে বাস করেন। সুতরাং আমার জীবনযাপন, আমার আচরণ, আমার কথাবার্তা সব কিছু যেন ঈশ্বরের গৌরব বাড়ায় এবং তার করুণা বিশ্বে প্রকাশ করে। প্রার্থনা: প্রভু, আমার কথায় এবং কাজে যেন মানুষ তোমাকে জীবন্ত ও কাজরত প্রভু হিসেবে আমার ভেতরে দেখতে পায়। আমার জীবন হোক সেই মহিমান্বিত অনুগ্রহের প্রশংসা যা তুমি আমাকে বিনামূল্যে দান করেছ। আমাকে সাহায্য করো যেন আমি প্রতিটি দিন তোমার গৌরবের জন্যই বাঁচতে পারি। ধন্যবাদ প্রভু। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন।